আমাদের বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের মধ্যে অবস্থিত এমন একটি পাহাড়, যে পাহাড়টি কম বেশি সবাই জানো। পাহাড়টির নাম বর্দি পাহাড়। কিন্তু এই বর্দি পাহাড়ের নামটি কি করে এলো বা কেন হলো সেটাই কেউ জানো? হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের বলবো এই বর্দি পাহাড়ের ইতিহাস। চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল 1798 সালে। আর এই চুয়ার বিদ্রোহের সঙ্গে বর্দি পাহাড়ের গভীর একটি সম্পর্ক রয়েছে। এই চুয়ার বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু ছিল এই বর্দি পাহাড়। আগে জেনে নেওয়া যাক চুয়ার কাদের বলা হয়, চুয়ার বিদ্রোহ হয়েছিল কেন। চুয়ার বলতে জঙ্গলমহলের ভূমিজ অধিবাসীদের বোঝানো হয়, যারা মূলত পশু শিকার ও বনভূমি চাষের সঙ্গে জড়িত ছিল। ব্রিটিশদের মতে চুয়ার বলতে বোঝানো হতো অসভ্য, অভদ্র বা নিম্ন শ্রেণীর মানুষদেরকে। আর চুয়ার বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক ভূমি রাজস্ব ব্যবস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জঙ্গলমহলে উচ্চ হারে ভূমি রাজস্ব ধার্য করে, যা স্থানীয় আদিবাসী বা জমিদারদের পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে এবং তাদের আয় কমে যাওয়ার কারণে এবং তারা বাধ্য হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু করে। এবং এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন রায়পুরের রাজা দুর্জন সিং। আর ব্রিটিশরা যখন এই দুর্জন সিংকে খুঁজছিল, তখন এই রায়পুরের রাজা দুর্জন সিং এর বড় দিদি মানে বড়দি তখন তাকে লুকিয়ে এই পাহাড়ের উপরে রেখেছিলেন। আর দুর্জন সিংহ এখান থেকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিতেন। আর ব্রিটিশরা তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে তাকে খুঁজে পান এবং এখানেই তাকে হত্যা করেন। এবং এই বর্দি পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে বর্দি পাহাড়ের পাশ হয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী, সেই কংসাবতী নদীতে ফেলে দেয়। রায়পুরের রাজা দুর্জন সিংহকে তার বর্দি এখানে এনেছিলেন বলে জানা যায় নাকি এই পাহাড়টির নাম বর্দি হয়েছে। ইতিহাসের সাথে এই বর্দি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কাড়বে। এখানে ঘোরাঘুরির পাশাপাশি খাওয়া দাওয়া ও থাকার সুব্যবস্থাও আছে। তো প্রথমেই দেখায় এই রিভার ভিউ কটেজ। এই ছোট ছোট কটেজগুলি খুব সুন্দর পরিপাটি এবং বাগানো, এবং এই কটেজগুলির ব্যালকনি থেকে কংসাবতী নদীর দারুণ একটি ভিউ পাবেন। এবং এই কটেজগুলির পার ডে ভাড়া পড়বে 2500 টাকা, সাথে আছে এসি এবং টিভিও। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। আর এই বিল্ডিং এর মধ্যে রুম গুলো তোমরা পাবে ডবল বেড 1800 টাকা আর 4 বেড পাবে তোমরা 2800 টাকা। এই হচ্ছে ডবল বেড রুম। এই বেডে তোমরা অনায়াসে দুজন আরাম করে শুতে পারবেন। আর এই হচ্ছে এখানের বাথরুমের কন্ডিশন, খুবই পরিষ্কার। আর এই হচ্ছে 4 বেড রুম। তোমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে এই রুমটাই থাকতে পারো। আর হ্যাঁ, সব রুমেই কিন্তু এসি अवेलेबल আছে। আর একটা রুম যেটা স্পেশাল করে হানিমুনের জন্য করা হয়েছে, এই রুমটা তো তোমরা এসে থাকতে পারো। আর সব রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা হয়েছে। এই রুমটা তো তোমরা পেয়ে যাবে ছোট্ট একটি ব্যালকনি আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর বাকি রইলো খাওয়া দাওয়া। এখানে বাঙালি খাবার দাবার সবকিছুই পেয়ে যাবেন, মাংস মাছ থেকে শুরু করে মটন। তো এই ছিল আমাদের ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বর্দি পাহাড়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই বর্দি পাহাড়ের গল্পটি? আর কারা কারা আমার ভিডিও থেকে এই বর্দি পাহাড়ের ইতিহাস জানতে পারলেন অবশ্যই একটু কমেন্টে বলে যান। নমস্কার, আমার নাম গৌতম কর্মকার, বাঁকুড়া জেলার বর্দি পাহাড় ইকো রিসোর্টের ম্যানেজার। প্রথমেই বলি এই জায়গাটার নাম বর্দি পাহাড় কেন হয়েছে। রায়পুরের রাজা দুর্জন সিংহ, যার আমলে চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল, তিনি এই সব জায়গা থেকেই চুয়ার বিদ্রোহ সূচনা করেছিলেন। সেই সময় ইংরেজরা যখন ওনাকে খুঁজে বেড়াচ্ছিলেন, তখন ওনার বড় দিদি অর্থাৎ আমরা যেটা বর্দি বলি, উনি ওনাকে এনে এখানে লুকিয়ে রেখেছিলেন। এখানে এনে রাখার মূল কারণ হচ্ছে একটাই, এখানে ছোট্ট একটা উঁচু টিলা আছে। এই জায়গা থেকে ওপর থেকে পুরো নিচের ভিউটা অনেকটা পর্যন্ত দেখা যায়। এই টিলাটার নামই হচ্ছে বর্দি পাহাড়। তারপর ইংরেজরা যখন ওনাকে এখানে খুঁজে পায়, এখানেই হত্যা করে আমাদের যে ভিউ পয়েন্ট আছে ওখানে হত্যা করে ওখান থেকে ফেলে দেয়। এটাই হচ্ছে বর্দি পাহাড়ের ইতিহাস। এই জন্যই জায়গার নাম হয়েছে বর্দি পাহাড়। এরপর বলি, এখানে থাকার জন্য দুটো ক্যাটাগরি রুম আছে, স্ট্যান্ডার্ড আর ডিলাক্স। স্ট্যান্ডার্ড যেগুলো বিল্ডিংয়ের মধ্যে রুম হবে, যার ডবল বেড প্রাইস হচ্ছে 1800 টাকা আর 4 বেড হচ্ছে 2800 টাকা। আর রিভার সাইড কটেজ, যেগুলো আপনি রুম থেকে বারান্দা থেকে পুরো ফুল রিভার ভিউ পাবেন, সেগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা। এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়। তবে যখনই খাবার অর্ডার করবেন আপনারা অবশ্যই আগের থেকে অর্ডার করে দেবেন। আপনারা যদি চান যে শুধুমাত্র আসবেন, ঘোরাঘুরি করবেন, খাওয়া দাওয়া করবেন, সেটুকু করতে পারেন। এখানে আসার বেস্ট সময় হচ্ছে মার্চ এপ্রিল, যখন পলাশ ফুল ফোটে, তখন সেই সময় অনেকেই এই জায়গাটা পছন্দ করেন। আর একটা সময় হচ্ছে বর্ষাকালে নদী ভর্তি জল থাকে, সেই সময় ভিউটা অন্যরকম হয়ে যায়, চারিদিক সবুজ হয়ে থাকে। তারপর শীতকালে যখন আসবেন, শীতকালে আসলে এমনি পিকনিকের সময় চারিদিকে ফুল গাছে ভরে থাকবে, তখন একটা আলাদা সৌন্দর্য থাকে। শরৎকালে যখন আসবেন, তখন নদী ভর্তি কাশফুল থাকবে, সেটার অন্যরকম সৌন্দর্য থাকবে। আবার বর্দি পাহাড় ইকো রিসোর্টে বুক করতে হলে আপনারা কল করতে পারেন 8637580620 অথবা bordipahadecoresort.com ওয়েবসাইটে গিয়ে আপনি ডাইরেক্ট বুক করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সময় পেলে অবশ্যই বর্দি পাহাড় ইকো রিসোর্টে একবার আসবেন।